দুই উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে পঞ্চগড় ১ আসনে এনসিপির প্রার্থী সার্জিস আলম। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আজ বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেছেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা জাতীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। প্রেস সচিব আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো তা জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারি থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় ১ আসনে শাপলাকলি প্রতীকে প্রার্থী ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ আসনে দলটির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় প্রথম ধাপের দলীয় ১২৫ প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়। পঞ্চগড়ের ২টি আসনের মধ্যে একটি আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। এনসিপির এই ঘোষণার মধ্য দিয়ে পঞ্চগড় ১ আসনে নির্বাচনী হওয়া আরও জোরদার হয়েছে। ইতোমধ্যে একই আসনে বিএনপি ও জামায়াতও তাদের প্রার্থী প্রাথমিকভাবে নির্ধারণ করেছে। এদিকে পঞ্চগড় ১ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন জেলা জামায়াত আমির মাওলানা ইকবাল হোসাইন। ৩ রাজনৈতিক দলের সক্রিয় প্রস্তুতি এবং প্রার্থীদের মাঠে তৎপরতা বাড়ায় পঞ্চগড় ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। স্থানীয় ভোটাররাও ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, প্রতিশ্রুতি ও গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা শুরু করেছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার ডিটেল প্ল্যানিং শুধু বিএনপির আছে, আর কোনো দলের নেই। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ট্র্যাক রেকর্ড আমরা অতীতে দেখেছি। তাদের কাছে কোনো প্ল্যান নেই। কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না। জনগণের পেটের খাবার, কর্মসংস্থান ও অর্থের সংস্থান হয় না। এসব কিছুর জন্য পরিকল্পনা লাগে। আজ বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে আয়োজন করে বিএনপি। তারেক রহমান বলেন, জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে কিভাবে দেশকে পরিচালনা করব, তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করব। পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। দেশের দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা রক্ষা, নারী শিক্ষা বিস্তার, ক্রীড়ার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূর, তরুণদের প্রশিক্ষণ, শিল্প খাতের প্রসার, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ড সহ বিএনপির পরিকল্পনা সমূহ বিস্তারিতভাবে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। বিএনপি দেশকে দুর্নীতির গ্রাস থেকে বারবার মুক্ত করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির আমলে দুর্নীতির সুযোগ কমতে থাকে। প্রতিবার বিএনপির সরকার দুর্নীতির লাগাম টেনে ধরেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে কাজ করেছে এবং বেগম খালেদা জিয়ার 2001 থেকে 2006 সালের শাসনামলে ধীরে ধীরে দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।